মাদ্রাসা শিক্ষকের বাবার মৃত্যুতে শোকের ছায়া রাজ্য জুড়ে। অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন উদয়পুর মহকুমা কমিটির সভাপতি জুয়েল কাজীর পিতা রবিউল্লাহ কাজী ওরফে মুন্সি কাজী 64 বছর বয়সে বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় আগরতলা জিবিপি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিকাল 3:30 ঘটিকায় খিলপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত ওনার জানাজার নামাজ। মৃত্যুকালে রেখে গেছেন দুই ছেলে, স্ত্রী, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধ। তার বাড়ি উদয়পুর মহকুমার খিলপাড়া এলাকায়। ওনার ছেলে অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন উদয়পুর মহকুমা কমিটির সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী মুন্সি কাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি আব্দুল আলিম, সহ সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মুখলিসুর রহমান, জাকির হোসেন, প্রচার সম্পাদক মাওলানা জাকির হোসেন আল জলিলি, বিশালগড় বিভাগীয় সভাপতি মহরম আলী, উদয়পুর বিভাগীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা। জানাজার নামাজ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য কমিটি প্রচার সচিব মাওলানা জাকির হোসেন আল জলিলি রাজ্য কমিটির পক্ষ থেকে শোকাহত মাদ্রাসা শিক্ষক জুয়েল কাজীর পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রবিউল্লাহ কাজী পরলৌকিক জীবনে শান্তিতে থাকুক এই কামনা করে রাজ্য কমিটি আল্লাহ তাআলার নিকট জান্নাতুল ফিরদাউস প্রদানে বিশেষ প্রার্থনা করেন মাওলানা জাকির। রবিউল্লাহ কাজী মৃত্যুতে উদয়পুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ভিশন 24। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে আছি উদয়পুর মহকুমার খিলপাড়া মসজিদে। এখানে আমাদের অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন উদয়পুর বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি, উদয়পুর মহকুমার বিশিষ্ট সমাজসেবী মাস্টার জুয়েল কাজী ভাইয়ের আব্বা এন্তেকাল করেন। ওনার জানাজার নামাজে আমরা অংশগ্রহণ করি। এখানে পুরা মহকুমা সহ আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অনেক উলামায়ে কেরাম, শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন। আমরা রাজ্যের ধর্মপ্রাণ ভাইদের কাছে, পাশাপাশি আমাদের সারা রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের কাছে আমাদের বিশেষ আবেদন, আপনারা সকলে আমাদের সাথের এক ভাই, ওনার আব্বা দুনিয়া ছেড়ে চিরতরের জন্য চলে গেছেন। ওনার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আপনারা প্রত্যেকে বিভিন্ন তেলাওয়াতের মধ্য দিয়ে আন্তরিকভাবে দোয়া করবেন, এই আবেদন রাখছি।